আসসালামু আলাইকুম। ফসল হাসি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হোসেন তামিম। আজকে আপনাদেরকে আমার মালটার জমিতে নিয়ে এসেছি। তবে মালটার জমিতে নিয়ে আসলেও আপনাদেরকে কিন্তু আমি কোনোভাবেই মালটা উৎপাদন বা মালটা সংক্রান্ত কোনো কিছু দেখাবো না। আপনাদেরকে এই সময়তে আমি দেখাচ্ছি, দেখেন আমাদের মালটার জমিতে বেশ কিছু চায়না কমলার গাছ আছে। চায়না কমলা কীভাবে চায়না কমলা ধরেছে, প্রচুর পরিমাণে চায়না কমলা কিন্তু ধরেছিল, কিন্তু আমাদের জমিতে কোনো সিকিউরিটি ব্যবস্থা না থাকার কারণে, অর্থাৎ ঘিরে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কমলা কিন্তু চুরি হয়ে গেছে। তারপর আপনারা যদি দেখেন পাতায় পাতায়, অর্থাৎ পাতার থেকে মনে হয় কমলার পরিমাণে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন কি পরিমাণ ধরছে, থোকায় থোকায় কমলা কিন্তু ধরে আছে এবং সুন্দর সুন্দর কালার। এই কমলাগুলো আসলে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এগুলো আমাদের বাংলাদেশেই হয়েছে। দেখেন রং, কোনো কিছুর কিন্তু আসলে অভাব কিন্তু নেই। আমাদের দেশি কমলা, অর্থাৎ আমাদের বাংলাদেশের মাটিতেই কিন্তু এত সুন্দর কমলার চাষাবাদ হয়ে থাকছে। আপনাদেরকে দেখাবো যে আসলে উপরেই এমন হয়েছে, ভিতরে কীরকম হয়েছে। এই কমলাটা আমি আপনাদের সিরিয়ালে দেখাবো। এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কমলাটি আমি ছেলার চেষ্টা করছি এবং ছিলছি। দেখেন ভেতরে কিন্তু কি সুন্দর একটা রং হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে আরও একটু কমলা আপনাদেরকে ছিঁড়ে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থোকায় থোকায় অনেক সুন্দর কমলা কিন্তু ধরে আছে। যে এইটা যদি আমি ছিঁড়ি, এটা দেখেন, এটা কিন্তু পরিপূর্ণ রং কিন্তু এখনও আসেনি, তবুও আমি আপনাদেরকে এটা ছিলে দেখানোর চেষ্টা করছি। এটা দেখেন, আপনারা দেখেন খোসা কিন্তু বেশ সুন্দরভাবে পরিপক্ক হওয়ার কারণে খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আসলে খুলে আসছে। আপনাদেরকে যদি রস আমি দেখাই, দেখেন কি পরিমাণে রস কিন্তু আমাদের এই কমলাতে হয়েছে। অর্থাৎ দেশি কমলাতে যে এত সুন্দর রস হবে এটা কিন্তু কল্পনারও বাহিরে, এটা কিন্তু অসম্ভব কিছু নয়। আমি আপনাদেরকে যদি খেয়ে দেখাই, দেখেন সুন্দর, এটা স্বাদও কিন্তু অতুলনীয়, একটু মিষ্টি, টক মিষ্টি ভাব। অর্থাৎ চায়না কমলা আপনারা কিন্তু খেয়েছেন, একবারে চায়না বাজারে যে আমরা নেটের মধ্যে করে পাই, নেটের মধ্যে যে কমলাগুলো পাই ঠিক একই রকম চেহারা এবং একই রকম স্বাদ। আপনারা কিন্তু আপনাদের খাওয়ার জন্য বাসা বাড়ি ছাদে কিংবা আপনাদের বাড়ির উঠোনে দু একটা গাছ লাগাতেই পারেন। তো আপনারা এখন আমি আপনাদেরকে আমার এই গাছের কমলাগুলো আপনাদের দেখাবো এবং আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।